পুলিশকে বলে দেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেস বিরোধী কোনো আন্দোলনকে রুখতে হবে। আর আজকে যারা ওখানে সাধারণ হিন্দুদের মোটর সাইকেল গুলো আগুন লাগিয়ে দিল, পুলিশের গাড়িতে আগুন লাগালো, তারা কি ঠিক কাজ করলো? গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে গৈরিক পতাকা খুলে নিচ্ছে, ঠিক কাজ হয়েছে? এতগুলো মানুষ, শিশুকন্যা নিয়ে মহিলারা প্রকাশ্যে বলছেন আমরা আমাদের নিজেদের ইজ্জত বাঁচাতে, আমাদের সন্তান সন্ততি রক্ষা করতে, স্বামীর প্রাণ বাঁচাতে আজকে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছি, গ্রামের ভিটে মাটি ছেড়ে চলে যাচ্ছি। আর মন্ত্রী বলছে, ক্যাবিনেট মন্ত্রী বলছে নিজের রাজ্যেই তো আছে, ঠিক আছে। এটা কোনো সভ্য সুস্থ সমাজে কোনোদিন হয়েছে? এ তো বাংলাদেশ বানিয়ে দিয়েছে এরা পুরো। কিন্তু বাংলাদেশে যে ঘটনা আমরা দেখে অভ্যস্ত ছিলাম, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যে ফুটেজ গুলো আসতো, আজকে পশ্চিমবঙ্গে সেটা চলছে। মালদা মুর্শিদাবাদ দীর্ঘদিনের পাকিস্তানের একটা স্বপ্ন ছিল, এক্সচেঞ্জ করা হয়েছিল, আজকে তারা সেই রাস্তায় হেঁটেছে। আজকে তো তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তারা পর্যন্ত আক্রান্ত হচ্ছে, কারণ মৌলবাদ কাউকে ক্ষমা করে না। মুখ্যমন্ত্রী মনে যদি করে থাকেন যে তাকে ছাড়বে মৌলবাদীরা, করে না। ডোমজুড়ের গন্ডগোলের সময়, পাঁচলার গন্ডগোলের সময় কি ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিল তারা, কি কি শব্দ ব্যবহার করেছিল, একমাত্র বিজেপি তার প্রতিবাদ করেছে, অন্য প্রগতিশীল বামপন্থীরা করেনি। আজকে যে সম্পত্তি নিয়ে এত হচ্ছে, আবার কেউ কেউ দেখছি সংবাদ মাধ্যমে বলতে শুরু করেছেন যে দেবোত্তর সম্পত্তির গুলো, আমরা দেবোত্তর সম্পত্তি নিয়েও হোক। যে সিপিআইএম বলছে এখন এদের দোষর হয়ে তৃণমূলের সঙ্গে তো নোভোট টু বিজেপিতে নেমেছে। সিপিএম এর বর্ধমান জেলার বড় থেকে কচি সবকটা নেতা জেলে ঢুকে যাবে যদি সিপিএম এর দেবোত্তর সম্পত্তি কি করে ওদের আমলে লুট হয়েছে, কি করে দেবোত্তর সম্পত্তিতে চাষ করে কোন কোন নেতা পকেট ভরেছে। যদি দেবোত্তর সম্পত্তির হিসাব খুঁজতে যান, শুধু বর্ধমান জেলা বলছি, বর্ধমান জেলা গলসি থেকে বর্ধমান পর্যন্ত এইটুকুনি জায়গা, কালনা পর্যন্ত পৌঁছতে হবে না, যত দেবোত্তর সম্পত্তি সিপিএম এর নেতারা ভোগ করেছে, তৃণমূল এখন ওগুলো বিক্রি করছে।